আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হয়ে যাও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা এক নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে একটা মানুষ যদি নিজেকে তাকওয়াওয়ালা বানাতে চায়, তাহলে যে সত্যবাদিতার গুণে গুণান্বিত, তার সাথে সময় দেওয়া, তার সাহচর্যে যাওয়া, তার সোহবতে যাওয়া, এটা তার জন্য দরকার। কারণ আপনি যেমন মানুষের কাছে যাবেন, আপনার মধ্যে ওই মানুষের প্রভাব অনেক সময় পাওয়া যায়। ক্ষণিকের সোহবতের কারণেও মানুষের প্রভাব মানুষের মধ্যে পড়ে। আপনি ভালো মানুষ, বিড়ি সিগারেট খান না, আপনি যদি কোনো বিড়িখোরের কাছে বসেন, কিছুই করা লাগবে না। এরপরে আপনি বাসায় আসলে আপনার ঘরের মানুষ আপনারে কইব, কি ব্যাপার, আপনি তো পান বিড়ি সিগারেট কিছুই খান না, আপনার গা দিয়ে এত বিড়ির গন্ধ আসতেছে কেন? তার মানে এই বিড়িখোরের পাশে বসার কারণে আপনার মধ্যে বিড়িখোরের কিছু জিনিস চলে গেছে, না খাইয়াও বিড়িখোর নাম হয়ে যায়। আবার আপনি যদি কোনো ভালো মানুষের সংস্পর্শে যান, আতরের দোকানদার, সুগন্ধির দোকানদারের সাথে আপনার সম্পর্ক গেছেন, দেখবেন ওর দোকানের যেখানেই ধরবেন সেখানেই গ্রান, অটোমেটিকলি নিজেও গ্রান পাওয়া যাবে, গায়ের সাথেও গ্রান লেগে যাবে। এই জন্য আমরা যদি প্রকৃতপক্ষে মুত্তাকি হতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, ভয় করতে চাই, আল্লাহর নিষেধ সমূহ থেকে যদি বেঁচে থাকতে চাই, তাহলে সত্যবাদীদের সঙ্গ অবলম্বনের দরকার আছে না নাই? এজন্য সমাজের ভালো মানুষ যারা, আপনার মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এনাদের সাহচর্যে যেতে হবে, তাইলে ওনাদের ভালো গুণগুলো আমার আপনার মধ্যে আসবে। কারেন্ট যাওয়ার আগে বলতেছিলাম যে দেখেন, তাকওয়া অর্জন, এই যে রমজান মাস আসতেছে, এটাও কিন্তু তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। যখন শাবান মাস চলে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু খিলাল শাবান লি রমাদান, তোমরা শাবানের চাঁদ গণনা করো, তার মানে শাবানের তারিখগুলো গণনা করো রমজানের জন্য। এখন যদি আমরা শাবানের তারিখগুলো গণনা করি, হিসাব রাখি, বলে এই হিসাব রাখার জন্য আমাদের সওয়াব দিবেন কে? তারিখগুলো হিসাব রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে এই রোজা, এটাও তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম। কারণ একটা মানুষ যখন রোজা রাখে, তখন তার মধ্য থেকে গুনার আগ্রহ কমে যায়। পেট হলো এমন এক জিনিস, এটা যদি ভরা থাকে, তাইলে এটা শুধু পাপের দিকে উদ্বুদ্ধ করে যে গুনাহ কর। কিন্তু রোজার মাসে খেয়াল করে দেখবেন, রোজা রাখার পরে স্বাভাবিক অন্যান্য সময়ের তুলনায় মানুষের অন্তরের মধ্যে পরিবর্তন বেশি থাকে। এটা আমাদের মা বোনদের ক্ষেত্রেও হয়, বলে এটা পুরুষদের ক্ষেত্রেও হয়। অন্যান্য সময় গুনাহ করার যে স্পৃহা থাকে মানুষের মধ্যে, রোজা রাখার কারণে ওটা অনেক কমে যায়। এজন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। রোজার মূল উদ্দেশ্য তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। বলে এই রোজা শুধু যে তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমনটা নয়, তোমাদের পূর্বেও যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন,
আল্লাহ তাআলা কেন এই রোজা ফরজ করেছেন? জবাব দিয়ে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তার মানে আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের জন্য মুত্তাকি হওয়া সম্ভব। এজন্য কি দরকার? দেখেন, রোজার মাস আসতেছে। রোজার মাধ্যমে আমি যদি পরিপূর্ণ উপকারিতা হাসিল করতে চাই, তাহলে আমাকে আগের থেকেই রোজার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আপনি মনে করেন একটা জিনিস এক জায়গায় করবেন, দুনিয়ায়ও তো গুনার কাজ করবে 1 ঘন্টা, এর আগে 100 ঘন্টা প্রস্তুতি নেয়। মনে করেন একজন একটা গান গাবে, গান এমনিই যাইয়া কি হুট কইরা গান গায়? না না, এই গান সে 1000 বার রিহার্সেল করে, এরে শোনায় ওরে শোনায় যে ঠিক আছে কিনা, টান টুন সব আগের থেকে প্রস্তুতি নেয়, এরপরে উঠে গিয়ে সে সুন্দর মতো শোনায়। এই যে আমাদের ইসলামী সঙ্গীত যারা শোনায়, এরাও যে হঠাৎ করে এসে স্টেজে এসে শোনায় তা না। একটা সঙ্গীত রেকর্ড করার আগে শত শত বার এটা নিয়ে প্র্যাকটিস করে। কেন? বলে যত বেশি প্র্যাকটিস করবে তত সুন্দরভাবে স্টেজে উঠা গাইতে পারবে। এজন্য রোজা যখন আসে, রোজা শুরু হওয়ার আগেই আমাদের আগের থেকে প্রস্তুতি নেওয়া দরকার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন আসতো বেশি বেশি রোজা রাখতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাসটা তো ভিন্ন কথা, শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন এক মাস যেটা রজবের পরে রমজানের আগে, এই 2 মাসের মধ্যবর্তী মাস। এই মাসটার ব্যাপারে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে। দেখেন হাদিসের মধ্যে আসছে, প্রতি সোম এবং বৃহস্পতিবার আমার আপনার আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোম এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইছে, আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো এই দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো পেশ করা হয়। আমি চাই আমার আমলগুলো এমন অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমি রোজাদার। কিন্তু শাবান মাসের ব্যাপারে নবীজি বলেন, শাবান হলো এমন এক মাস যেই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন, গাফেল। বলে এই মাসের প্রতিদিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। বলে আমি এটা পছন্দ করি যে আমি আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। তাহলে আমি আপনি যদি এই শাবান মাস থেকে একটু বেশি বেশি রোজা রাখায় অভ্যস্ত হই, তাইলে রোজার মাসে শুরু থেকেই রোজা রাখা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কেউ যদি সারা বছর রোজা না রেখে একেবারে রমজানের শুরুতেই প্রথম রোজা রাখে, দেখবেন 8-10 দিন ওনার অবস্থা টাইট, কষ্ট হয়, মসজিদে যায় গড়াগড়ি করে, আর কয় যে আমারে রোজায় ধরছে রে। রোজার কি হাত পা আছে যে ধরে? তার মানে হঠাৎ করে এই যে না খাইয়া আছে, আগের থেকে প্রস্তুতি নাই, যার কারণে ওই সময় প্রথম কয়েকদিন কষ্ট হয়। কিন্তু যেই ব্যক্তি আগের থেকেই প্রস্তুতি নেয়, আমাদের সালাফগণ রজব মাস থেকেই প্রস্তুতি নিতেন রমজানের জন্য। শাবান মাসে নবীজি তো বেশি বেশি রোজা রাখার ব্যাপারে বলেছেন। এই প্রস্তুতি যদি আমাদের ঠিক থাকে, তাহলে বলেন তো গোটা রোজার মাস শুরু থেকে আমাদের রোজা রাখতে কোনো কষ্ট হবে? তাইলে রোজার হক যথাযথ আদায় করে রাখা যাবে। তারাবির নামাজ এটা আরামসে পড়া যাবে, কষ্ট হবে না। অন্যান্য ইবাদত করা আমাদের জন্য সহজ হবে। এজন্য কাজ 2টা। একটা হলো আমরা শাবানের তারিখগুলো গণনা করব ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা এখন থেকেই নফল রোজায় অভ্যস্ত হয়ে যাব। তাতে কি হবে? আমাদের রমজান মাসে রোজা রাখার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তাকওয়া অর্জনের অন্যতম একটি মাধ্যম হলো রোজা। হাদিসের মধ্যে প্রতি সপ্তাহে প্রতি মাসে কিছু কিছু রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। এই যে দেখেন রজব মাসের 27 তারিখ, এই দিন নবীজির মেরাজ হয়েছে কিনা এর কোনো সহি ভিত্তি নাই। আমার আপনার মা বোনেরা বিশেষ করে দেখা যায়
অন্যান্য সময়ের রোজা যেমন তেমন, একটু পর পর বাচ্চারে হুজুরের কাছে পাঠায় আর জিজ্ঞাসা করে রজবের রোজা, মেরাজের রোজা কয়টা? পাঠায় কি পাঠায়? অথচ এই রোজা যে রাখতে হবে এর কোনো ভিত্তি নাই। অথচ প্রতি সোম বৃহস্পতিবার রোজা রাখার কথা হাদিসে আসছে। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখার কথা হাদিসের মধ্যে আসছে। আমি আপনি যদি সারা বছর এই রোজাগুলো অভ্যস্ত হতাম, আমার আপনার মধ্যে ধীর স্থিরতার সাথে তাকওয়া ঢুকতে থাকতো, মুত্তাকি হওয়া সহজ হতো। আর রোজার মাসের রোজা পরিপূর্ণভাবে রাখার মাধ্যমে হয়তো আমি আপনি অতি সহজে পরিপূর্ণ মুত্তাকি হয়ে যেতে পারতাম। এজন্য এখন থেকেই আমরা রোজার প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আর রোজার মাসে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার বড় সুযোগ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জনের পদ্ধতি বলতেছি। 1 নাম্বার বলছি কি? সত্যবাদীদের সঙ্গী হওয়া। 2 নাম্বার রোজা রাখা, বিশেষ করে রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ বলেন মুত্তাকি হওয়া যায়। 3 নাম্বার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো। এখানে আগামী দ্বারা উদ্দেশ্য হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎ বলতে দুনিয়ার ভবিষ্যৎ তা নয়, বরং দুনিয়ার এই হায়াত, এটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ। আল্লাহ তাআলা বলেছেন সুনিশ্চিত ভবিষ্যতের কথা। বলে সুনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? বলে মৃত্যু থেকে নিয়ে শুরু হয় সুনিশ্চিত ভবিষ্যৎ। আমাদের আলমে বরজখে কবর জগতে থাকতে হবে, এটা সুনিশ্চিত ভবিষ্যৎ। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সুনিশ্চিত ভবিষ্যৎ। কারো জন্য অনন্তকালের ঠিকানা হবে জান্নাত, কারো জন্য জাহান্নাম, বলে এটা সুনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু আমরা সুনিশ্চিত ভবিষ্যতের কোনো চিন্তাই আমাদের মধ্যে নেই, বরং অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার চিন্তায় আমরা শেষ হয়ে যাই। মনে করেন বয়স 20-50 বছর পরে কি খাবে এই চিন্তায় ওর টেনশনে ঘুম নাই, ঠিক কিনা কর? সে চিন্তা করতেছে 20 বছর বয়সে চাকরি করে, 25 বছর বয়সে চাকরি করে, চিন্তা করে যে আমি যখন বুড়া হমু তখন কেমনে আমি খামু দামু চাকরি করবো। এই 25 বছরের যুবক ও যে 50 বছর পর্যন্ত বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি। এই যে দেখেন সরকারি চাকরি করলে চাকরি যখন শেষ করে 60 বছর বয়সে এককালীন প্রভিডেন্ট ফান্ড নাকি কয় অনেক টাকা পায়। সরকার টাকা জমায় প্রতি মাসে, যেই পরিমাণ জমানো হবে চাকরি শেষ হলে ওর দ্বিগুণ তাকে ফেরত দেওয়া হবে। 1 বস্তা টাকা দিবে, সাথে সাথে আবার তার যেই বেসিক বেতন এটাকে প্রতি মাসে মরার আগ পর্যন্ত তারে দিতে থাকবে। সরকারও চিন্তা করে এই লোকটা 40 বছর চাকরি কইরা বুড়া হওয়ার পরে কি খাবে, এজন্য সরকারও টাকা জমায়, ও টাকা জমায়। কিন্তু বলেন তো 20 বছরের লোকটা 60 বছর বয়সে চাকরি ছাড়ার পরে যেই টাকা পাবে ওই টাকা খাইয়া যাওয়া ওর নসিবে আছে না নাই? এর কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু ওই সময় নিয়ে আমরা চিন্তিত। এজন্য আল্লাহ তাআলা সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলেন তুমি নিজের দিকে নজর দাও, সুনিশ্চিত ভবিষ্যতে তুমি ভালো থাকার জন্য কি প্রেরণ করতেছো। তুমি তো 60 বছর বয়সে ভালো থাকার জন্য টাকা জমাও, কিন্তু তুমি কবরে